বিধানসভা নির্বাচনের আগে 14ই মার্চ কলকাতা ব্রিগেডে বিশাল জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর দিনাজপুর জেলা থেকে 600-র মতো কর্মী এই নিয়ে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন জেলা বিজেপি। জেলা থেকে স্পেশাল ট্রেন ও বাস রিজার্ভ করে কলকাতায় যাবেন তারা। বুধবার উত্তর দিনাজপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। আবারও জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনের আগে 14ই মার্চ কলকাতার ব্রিগেডে বিশাল জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন উত্তর দিনাজপুর থেকে প্রায় 6,000-এর মতো কর্মী নিয়ে এই প্রধানমন্ত্রী সভায় যোগ দেবেন জেলা বিজেপির নেতৃত্বরা। জেলা থেকে স্পেশাল ট্রেন ও বাস রিজার্ভ করে কলকাতা যাবেন তারা। বুধবার উত্তর দিনাজপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। সবাইকে নমস্কার। আজকে প্রেস মিট ডাকার মূলত কারণ আপনাদের মাধ্যমে কিছু বার্তা দেওয়ার। বিষয়টা এই, আপনারা জানেন 1 তারিখ থেকে পরিকল্পন সংকল্প যাত্রা শুরু হয়েছে গোটা পশ্চিমবাংলা ব্যাপী। তারই অঙ্গ হিসাবে 2 তারিখ আমার উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজির উপস্থিতিতে বিশাল জনসভার মাধ্যমে শুভ সূচনা হয়েছিল। পরবর্তীতে 5 তারিখ থেকে শুরু হয়েছে গোটা পশ্চিমবাংলায় 9টি বিভাগে ভাগ করা হয়েছে এই পরিবর্তন সংকল্প সভাকে। সেই বিভাগ অনুযায়ী আমার উত্তর দিনাজপুর জেলা মালদা বিভাগের মধ্যে পড়ে। 5 তারিখ থেকে শুরু হয়েছে আমার উত্তর দিনাজপুর জেলার এই বিভাগের সংকল্প যাত্রা। সেই পরিবর্তন সংকল্প যাত্রায় আপনারা অবগত আছেন, করণদিঘিতে বিশাল জনসভার মাধ্যমে করণদিঘি বিধানসভাকে আমাদের পরিবর্তন সংকল্প সভা করা হয়েছে। সেখান থেকে এসে রায়গঞ্জ শহর পরিক্রমা করে বিভিন্ন জায়গায় স্বাগত সভার মাধ্যমে হেমতাবাদে গিয়ে বিশাল জনসভার মাধ্যমে আমাদের সেই পরিবর্তন সংকল্প সভা করা হয়েছে। সেখান থেকে কালিয়াগঞ্জ হয়ে দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা উত্তর এবং দক্ষিণের মাধ্যমে আজ 10 তারিখের মধ্যে এই পরিবর্তন সংকল্প সভার প্রথম ফেজের কার্যক্রম সমাপ্ত হলো এবং তার সমাপ্তি ভাষণ উপলক্ষে আপনারা অবগত আছেন, আগামী 14ই মার্চ ব্রিগেড গ্রাউন্ড ময়দানে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর উপস্থিতিতে ব্রিগেডের যে বিশাল জনসভা তার প্রস্তুতি হিসাবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিধানসভা ভিত্তিক ব্যাপক জনসংখ্যা সেই ব্রিগেড ময়দানে নিয়ে যাওয়া হবে, তার প্রস্তুতি চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার উত্তর দিনাজপুর জেলা থেকে ন্যূনতম 6,000 মানুষকে আমরা ব্রিগেডে নিয়ে যাব, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে, এবং তার প্রস্তুতি পর্ব চলছে। গতকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রস্তুতি বৈঠক করেছি। আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, সমাজকে জানাতে চাই, ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলায় থেকে ব্রিগেডের যে সভা, সেই সভায় 6,000-এর মতো মানুষ যাবে এবং আপনারা তার সাক্ষী থাকবেন এবং বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে নরেন্দ্র মোদী সেই ব্রিগেডের সভাকে আমরা সফল করার উদ্দেশ্যে আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। এর জন্য যে আন্দোলন বা ধর্ণা চালিয়ে গেছেন আপনারা দেখেছেন। আমরা দাবি করছি সমস্ত পশ্চিমবাংলায় স্বচ্ছ এবং বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত হবে এবং অবৈধ ভোটার যারা তাদের নাম বাতিল করে স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে পশ্চিমবাংলার নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবাংলার মানুষ দুহাত উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনবে এবং তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিবে, তৃণমূলকে বিসর্জন দেবে। শুধু সময়ের অপেক্ষা। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের মাধ্যমে এই বার্তা আমরা উত্তর দিনাজপুর জেলার সমস্ত মানুষের কাছে
পৌঁছে দেওয়ার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। 13 তারিখে আমরা জেলায় থেকে রওনা দেব। 13 তারিখ বলতে আগামী কাল বা পরশু। ট্রেনে যাব, সবাই ট্রেনে যাব। এই 6000 লোকের টিকিট, হ্যাঁ, সেটা কি আপনারা বৈধভাবে কেটে যাবেন? বৈধভাবে কেটে 6000 লোককে আমরা 2-3টি স্পেশাল ট্রেনের দাবি করেছি এবং সেই ট্রেন ভাড়া দিয়ে ন্যায্য পয়সা দিয়ে আমরা যাব, কোনো রাম টিকেটে নয়, ন্যায্য পয়সা দিয়ে আমরা সেই ট্রেন রিজার্ভ করে আমরা যাব। কিছু কিছু জায়গায় বাস যাবে, বাসও রিজার্ভ করা হচ্ছে। স্পেশাল ট্রেনের কি অ্যালটমেন্ট হয়ে গেছে? মানে স্পেশাল ট্রেনের অ্যালটমেন্ট হয়ে গেছে এবং তার যে অর্থ প্রয়োজন হলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা বরাদ্দ করে নিজেরা পকেট দিয়ে অর্থ দিয়ে আমরা এই ট্রেনের ভাড়া দিয়ে আমরা কলকাতা ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবো। স্পেশাল ট্রেনটা ছাড়বে কোথা থেকে? একটা ছাড়বে রাধিকাপুর থেকে, রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার হয়ে একটা ট্রেন আমাদের এখানে 2,500 থেকে 3,000 লোক নিয়ে আমরা যাব। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার এবং হেমতাবাদ, এই 4টে বিধানসভাতে এখানে একটা ট্রেন থাকবে। ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া এবং করণদিঘিতে একটা ট্রেন আমার ডালখোলা থেকে ছাড়বে। এই দুটো ট্রেনের বাদে আরো যা বাস লাগবে সেই বাসগুলো আমরা রিজার্ভ করছি, কথা চলছে। সেই বাসের মাধ্যমে আমরা সেই 6000 লোককে ব্রিগেডে নিয়ে যাব নরেন্দ্র মোদী সভাকে সফল করার জন্য, তৃণমূলকে বাংলা থেকে বিসর্জন দেবার। ব্রিগেডে যাওয়ার জন্য রেল মন্ত্রক হচ্ছে আপনাদেরকে ট্রেনের মানে স্পেশাল ট্রেন দিচ্ছে। বলছি যে এত খরচ খরচা, এত জাঁকজমক পূর্ণ আবহ তৈরি হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রায়ও দেখলাম যে, কিন্তু মানুষ যেটা বলছে যে আদৌ কি তারা ভোট দিতে পারবে, সেই ক্ষমতা কি তারা পাবে? বিজেপি কি সেটা প্রোভাইড করবে যে হ্যাঁ ভোট দিতে তারা পারছে? নির্বাচন কমিশন কাল পরিষ্কার বলে দিয়েছে, হিংসা মুক্ত পরিবেশে নির্বাচন এবার হবে বাংলায়। আমার দৃঢ় বিশ্বাস বাংলার সমস্ত মানুষ নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পাবে। প্রতিবারই তো আপনারা বলেন আখরি পার 400 পার, কিন্তু দেখা যায় যে কোনোবারই কিছু হচ্ছে না। সুতরাং এবারের নির্বাচন শুধু ভারতীয় জনতা পার্টির নির্বাচন নয়, এবারের নির্বাচন সমাজের নির্বাচন, বাংলার নির্বাচন, বাংলাকে বাঁচানোর নির্বাচন, বাংলাকে রক্ষা করবার নির্বাচন, বাংলার স্বাভিমানকে ফিরিয়ে আনবার নির্বাচন। বলছি আপনারা যে ট্রেন মানে নিচ্ছেন, স্পেশাল ট্রেন বা রেল মন্ত্রক যে আপনাদের ট্রেন দিচ্ছে, এটা নিয়ে তৃণমূল কিন্তু কটাক্ষ করছে যে তাদের ব্রিগেড সমাবেশের সময় সেরকম কোনো সুবিধা মানে তারা চাইলেও পায় না, কিন্তু যেহেতু বিজেপি এবং কেন্দ্রীয় রেল দপ্তর রেল ভাড়া দিবে, রেলের পরিষেবা, রেলের উপার্জন করবার জন্য আমরা ন্যায্য ভাড়া দিয়ে রেল নেব। এখানে কোন রকম কোনো কটূক্তি করার জায়গা নেই। টিকিটের লিস্টটা কি পরে আমরা পাবো? আগামী প্রেস মিটে যারা এই যে 6000 যাচ্ছে তাদের যে টিকিটের লিস্টটা, সেটা কি আমরা পাবো? রিজার্ভ হলে তার আবার টিকিটের লিস্টের কি কোন প্রয়োজন? আমরা রিজার্ভেশনের তাহলে এই একটা আমাদের তো না, আমরা টোটাল ট্রেনই রিজার্ভেশন করছি। টোটাল ট্রেনটা যে রিজার্ভ করছেন তার ডকুমেন্ট থাকবে? সেটা আমাদের বিষয় নয়, ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দেখবেন তারা দেখবেন, এই বিষয়টা আমাদের দেখার নয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি
ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।